হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের তরফ থেকে উঠে আসছে, যেখানে আপনারা ক্লাস 8 এবং মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ দেওয়া হবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আবেদন করার আগে আপনাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে কিন্তু জানতে হবে। তার পাশাপাশি আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন এবং প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 জুলাই। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ভিডিওর মধ্যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট ইনফরমেশন সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে সবার আগে প্রথমে আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো আপনারা কিভাবে অফলাইন পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করবেন, সেই পদ্ধতিটা দেখাবো, অর্থাৎ সেই প্রসেসটা দেখাবো এবং তার পাশাপাশি আরো বিভিন্ন ইনফরমেশন গুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো অফলাইনে ফর্মটা ফিল আপ করার জন্য এই নোটিফিকেশনের যে অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেওয়া আছে সেই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনাদের এখানে মেনশন করতে হবে বাংলাতে এবং তার পাশাপাশি যিনি আবেদন করবেন তার নামটা ইংরাজিতেও কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের গার্জেন নেম, যেখানে পিতা অথবা স্বামীর নামটা এখানে মেনশন করবেন, আপনাদের মায়ের নামটা এখানে মেনশন করবেন, আপনাদের জন্ম তারিখটা এখানে দেবেন। তারপর যিনি আবেদন করবেন, আবেদন করার যেটা শেষ তারিখ আছে সেই শেষ তারিখ অনুযায়ী বর্তমানে আপনাদের কত বছর বয়স সেটা আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। তার পাশাপাশি আপনাদের লিঙ্গ, অর্থাৎ আপনারা পুরুষ না মহিলা সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তার পাশাপাশি আপনি ইউআর ক্যাটাগরি অর্থাৎ সাধারণ ক্যান্ডিডেট না এসসি না এসটি না ওবিসি না ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের বর্তমান ঠিকানা দিতে হবে, যেখানে গ্রাম বা পাড়ার নামটা এখানে মেনশন করবেন। আপনাদের পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর, থানা, জেলা, পিনকোডটা আপনাদের দিতে হবে। যদি আপনাদের বর্তমান ঠিকানার সাথে স্থায়ী ঠিকানা ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে এই জায়গাটা ফিল আপ করবেন, আদারওয়াইজ ফিল আপ করার দরকার নেই। তারপর আপনাদের যোগাযোগের তথ্য, যেখানে মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, যদি আপনাদের মেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে মেল আইডি এবং অবশ্যই আধার নাম্বারটা আপনাদের এখানে মেনশন করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার ডিটেইলস দিতে হবে, যেখানে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস 8 আপনারা কোন বোর্ড বা কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেটা দেবেন, কবে পাস করেছেন এবং প্রাপ্ত নাম্বার কত বা গ্রেড কত সেটা দেবেন। মাধ্যমিক যেখান থেকে পাস করেছেন অর্থাৎ সেই বোর্ড বা প্রতিষ্ঠানের নামটা মেনশন করবেন, কবে পাস করেছেন এবং প্রাপ্ত গ্রেডটা আপনাদের কিন্তু মেনশন করতে হবে। তো এরকম ভাবে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেলসটা কিন্তু দিতে হবে। এরপর চলে আসে কৃষি কাজে অভিজ্ঞতার বিবরণ। যেহেতু সম্পূর্ণ কৃষি বিভাগে আপনাদের নিয়োগ করা হবে, তার জন্য কৃষি কাজে আপনাদের যদি কিছু অভিজ্ঞতা থেকে থাকে এবং এই এক্সপিরিয়েন্স যদি আপনাদের যে কোনো প্রতিষ্ঠান থেকে হয়ে থাকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের নামটা দেবেন, পদ বা কাজের প্রকৃতি কি ছিল সেটা দেবেন, কাজের সময়কাল বা বিজ্ঞানী বা পিআই কর্তৃপক্ষের নামটা আপনাদের এখানে মেনশন করতে হবে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবেন। এরপর আপনাদের অভিজ্ঞতার শংসাপত্র যেটা বলে দেওয়া আছে, অর্থাৎ আপনাদের এই যে সংশ্লিষ্ট দপ্তর থেকে অভিজ্ঞতা আছে এবং সেই রিলেটেড আপনাদের সার্টিফিকেট আপনারা প্রদান করছেন, যদি করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপর আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন আছে, যেমন বয়সের প্রমাণপত্রের ডকুমেন্টস যদি আপনারা ফর্মের সাথে অ্যাটাচ করে থাকেন সেক্ষেত্রে এই বক্সে টিক চিহ্ন দেবেন। আর একটা কথা বলে রাখি, বয়সের প্রমাণপত্র হিসেবে ডিওবি সার্টিফিকেট অথবা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডের ডকুমেন্টসও আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারেন। এরপর আপনাদের ডকুমেন্টস হিসাবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা করতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আধার কার্ডের ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তার পাশাপাশি আরো অন্যান্য যদি কিছু আপনাদের সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সেই ডকুমেন্টসও আপনারা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে পারেন। এবং অন্যান্য যদি আপনারা ডকুমেন্টস আপলোড করে থাকেন সেগুলো কি রিলেটেড সেগুলো কিন্তু আপনাদের এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের এই ডিক্লারেশনটা পড়তে হবে, এখানে তারিখ স্থান দিতে হবে এবং আপনাদের পূর্ণ স্বাক্ষর করতে হবে, অর্থাৎ ফুল সিগনেচার করতে হবে। এরকম ভাবে ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাদের এই যে ঠিকানা
ঠিকানা আছে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, যেটা হচ্ছে সমন্বয়কারী RUSA 2.0 কলকাতা বিশ্ববিদ্যালয় 87/1 কলেজ স্ট্রিট কলকাতা 7,73,000 এই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটা পাঠিয়ে দিতে হবে। যেখানে ফর্মটা ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে পড়তে হবে এবং খামের উপর স্পষ্টভাবে লিখতে হবে RUSA 2.0 অধীনে আপনারা কৃষক শ্রমিক পদে আবেদন করছেন সেটা কিন্তু লিখতে হবে। এর পাশাপাশি এখানে আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 জুলাই 2026 বিকেল 4টার মধ্যে আপনাদের ফর্মটা জমা করতে হবে। যেখানে নির্বাচনী পদ্ধতি কি রয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে, যিনি আবেদন করবেন তার সমস্ত নথিপত্র যাচাই করা হবে এবং তার ফর্ম কিন্তু যাচাই করা হবে এবং যে যোগ্যতা বলে দিয়েছে সেই যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে আপনাদের কিন্তু নির্বাচন করা হবে এবং এই সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে করা হবে। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যেখানে কাজের প্রকৃতি কি রয়েছে, নির্বাচিত প্রার্থী অর্থাৎ যারা সিলেকশন পাবেন তাদের কাজের প্রকৃতি কি রয়েছে, যেখানে জমি প্রস্তুতকরণ থেকে শুরু করে বীজ বপন, চারা রোপণ, সেচ, ফসল পরিচর্যা, ফসল সংগ্রহ, পরীক্ষামূলক প্লট, নার্সারি ও কৃষি অবকাঠামো রক্ষণাবেক্ষণ সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কৃষি সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব আপনাদের কিন্তু পালন করতে হবে। তার পাশাপাশি আবেদন করার সাথে সাথে আপনাদের কোন কোন ডকুমেন্টস গুলো অ্যাটাচ করতে হবে, যেখানে আবেদনপত্রের সাথে সাথে বয়সের প্রমাণপত্র আমি আগেই বলেছি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, আধার কার্ডের ডকুমেন্টস এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এগুলো ডকুমেন্টস গুলো আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যেখানে আবেদন করার জন্য আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন আছে, যদি আপনারা ক্লাস 8 পাস করে থাকেন এবং তার পাশাপাশি কৃষিক্ষেত্র, কৃষি খামার, কৃষি গবেষণা খামার অথবা অনুরূপ কৃষি সংক্রান্ত যে কোনো কাজে যদি আপনাদের ন্যূনতম 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আবেদনকারীকে পূর্বে যে সায়েন্টিস্ট, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ফার্ম সুপারিনটেন্ডেন্ট অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে আপনারা যদি কর্মরত থাকেন তার প্রদত্ত শংসাপত্রেরও কিন্তু প্রয়োজন হবে আবেদন করার জন্য। এর পাশাপাশি এখানে আপনাদের কৃষি শ্রমিক এগ্রিকালচার লেবার পোস্টের জন্য 50টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বারুইপুর কৃষি পরীক্ষণ খামার কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে সেখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে এবং পারিশ্রমিক অর্থাৎ আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত আদেশ অনুযায়ী আপনাদের কিন্তু দৈনিক ভিত্তিতে বেতনটা দেওয়া হবে। এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিক আপনাদের নিয়োগটি করা হচ্ছে, যেখানে আপনাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের RUSA 2.0 অধীনে বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে আপনাদের কৃষক শ্রমিক পদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তার অফিসিয়াল নোটিফিকেশন হচ্ছে এটা কিন্তু 14/7/2026 তারিখে প্রকাশিত করা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন যদি আপনাদের এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো থেকে থাকে বা এগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আবেদন করে আপনারা কিন্তু সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আর এই নোটিফিকেশনে যেটুকু ইনফরমেশন ছিল সমস্ত কিছুই আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতো এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।